করতেছ? আমি পিঠে বানাইতেছি। বাকি পিঠে বানাবা? তেলে পিঠে? হ্যাঁ। কেরা খাবো না? তুমি খাবো, আমি খাবো, মনে খাবো। তো দেখেন আজকে কিন্তু আমি বানাবো তেলের পিঠে। তা আমি হঠাৎ করে তেলের পিঠে বানাইতেছি। তার মানে একজনে খালি ডেলি কয় তেলের পিঠে বানাই, তেলের পিঠে বানাইও। তো তার জন্য আমি যে তেলের পিঠের জন্য সবই রেডি করে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমি ময়দা দিছি, ময়দা আর চালের গুঁড়ো দিছি, কারণ ময়দা দিলে পিঠাটার উপর নরম হয়, চালের গুঁড়ো দেবো সবার কাছে ভালো লাগে না, শক্ত লাগে। খালি চালের গুঁড়োর পিঠা তো খায় ভালো লাগে না, শক্ত লাগে। তা আমার কাছে মনে হয় যে দেখেন আমি ই করতেছি, ব্যাটারটা আমার ঠিক হয় না, আমি বানাইতে লাহে লাহে গুলমো। তো যখনই যেটি তেলের পিঠা বানাবে চান আর কি, তেল পিঠা বানাইলে হারে অল্প পানিটা কুসুম গরম করে নেবেন, তারপরে চিনি পানি এক সমান সমান দিবেন, নুন ওদের নাক বলবো দিয়ে এইভাবে গুলে নেবেন। তা আমি আজকে পিঠা বানাইতেছি দেখবেন, আমি যখনকার পিঠা বানাইমো ওখানে তার দিম না, 10 মিনিট এইভাবে রেখে দিব। আমি আমার ব্যাটাটা ঠিক হওয়ার পরে আমি 10 মিনিট সুন্দর করে রেখে দিম, দলা যেন না থাকে। এইভাবে সবখানি আমি গুলে নিব আগে। তো গুলার পরে যখন দেখুন যে একটা দলাও নাই, তারপর আমি 10 মিনিট এর কী করব, ডাইকে রেখে দিম। 10 মিনিট পরে আবার আমি এই পিঠাটা বানাম। তো আন্যেরাও আমার এই ফলো করবেন, ফলো করলে গম পাবেন যে কী করে তেলে পিঠা, কতজনের তেলে পিঠা হয় না। আর কতজনের দেখেন ইউটিউবে আমিও দেখি যে এত সুন্দর পিঠা বানায়। আর কতজনের দেখেন এই পিঠাটা সবের এত হয় না, কিন্তু সবে পায়ও না। অ্যাকচুয়ালি কি মানুষে কয় যে ওর চোখ নাগে হ্যান তেন, এটা না। তেলের পিঠা এমনি বস্তু সব কিছু এক সমান দেন লাগবো, আর এক সমান করে সুন্দর করে বানান লাগবো, তাহলে হে পাইবেন। তো দেখতে থাকেন, আমি কিন্তু এখনকার এটা হয়েই গেছে, এটা আমি 10 মিনিট ডাইকে রেখে দিব, তারপর 10 মিনিট পরে আবার দেখাইতেছি।